মেট্রো রেল কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, আমরা সকাল থেকে দেখছি যে কর্মীদের যে কর্মবিরতি চলছিল সেখানে কোথাও কোথাও ভাড়া আদায় ব্যবস্থা কিন্তু অকার্যকর হয়ে পড়েছিল। ঠিক এখন যে সংবাদ আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছি সেখানে তাদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনে আপনি আছেন সেখানকার কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই সব ধরনের কার্যক্রম থেকে তারা কর্মবিরতি গিয়েছিলেন। সে সকল কর্মকর্তা কর্মচারীরা অবশ্য ঘণ্টাটার পরে মূলত আবারও কর্মে ফিরেছেন। এই মুহূর্তে মেট্রো রেলের প্রত্যেকটা স্টেশনেই স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলছে এবং স্বাভাবিক গতিতেই ট্রেন চলাচলের পাশাপাশি এখানে যারা টিকিট ক্রয় বিক্রয় সেটিও এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই চলছে এবং যাত্রীরাও যাতায়াত করছেন ঠিক স্বাভাবিক নিয়মেই। যদিও সকালে আমরা যখন এই স্টেশনে এসেছিলাম তখন দেখছিলাম ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কয়েকটি গোলযোগ সৃষ্টি হচ্ছিল। প্রথমত কিছু কিছু সময় দেখেছি যে স্টেশনের গেটগুলো সেগুলো দ্বাররুদ্ধ করা হচ্ছে, শুধুমাত্র যারা এমআরটি পাস ব্যবহার করছিলেন তারাই প্রবেশ করতে পারছিলেন। একটু পরে আবার দেখা যাচ্ছিল যে সবগুলো দ্বারই উন্মুক্ত ছিল, সবাই টিকিট ছাড়াই আসলে তারা যাত্রীরা ভ্রমণ করতে পারছিলেন। তার কিছুক্ষণ পরেই আবারও সেটি আসলে বাধ্যবাধকতা দেওয়া হয়। সেখানে কিছু সময়ের জন্য আবার টিকিট অন টাইম যে টিকিট বিক্রি সেটিও শুরু হয়। অর্থাৎ এখানে ভিন্ন ভিন্ন ঘটনার আমরা সাক্ষী হয়েছি। কাজেই ভিন্ন ভিন্ন ঘটনা ঘটার কারণেই যাত্রীরাও কিন্তু বেশ বিড়ম্বনায় পড়ছিলেন এবং এমআরটি পাসধারীরা অনেকেই এবং র্যাপিড পাসধারী অনেক যাত্রী বলছিলেন তারা আসলে মুঠোফোনে মেসেজ পেয়েছেন যে আসলে আজকে যাত্রা করতে গিয়ে কোন ধরনের তারা টিকিট কাটতে হবে না। কাজেই তারা যখন স্টেশনে এসে এরকম ভিন্ন ভিন্ন ঘটনা দেখছিলেন তারা বেশ বিড়ম্বনায় পড়ছিলেন এবং এমন অনেক যাত্রী আছে যারা প্রবেশের সময় কোনো প্রকারের টিকিটের প্রয়োজন পড়েনি, কিন্তু নামার সময় আবার এক্সিট গেটে তারা সেই কার্ডটি পাঞ্চ করতে হচ্ছিল। কাজেই এটিতে বিড়ম্বনা তৈরি করছিল যাত্রীদের জন্য, তথ্য বিভ্রাট তৈরি করছিল। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে তারা মূলত আবারও কর্মে ফিরেছেন। এই মুহূর্তে টিকিট কাটার যে এই প্রক্রিয়া, অন টাইম টিকিট হোল্ডার যারা আছেন টিকিট কাটতে পারছেন এবং এখানকার তারা এমআরটি পাস এবং র্যাপিড পাসধারী যারা আছেন তারাও রিচার্জ করতে পারছেন এবং এখানে যে ভেন্ডিং মেশিনটি আছে সেখানেও টিকিট ক্রয় বিক্রয় সেটিও সব স্বাভাবিকভাবে চলছে। এবং সকালে যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও যারা যাত্রী আছেন তাদের অনেকের কাছে তথ্য বিভ্রাটের কারণে এখনও তারা অনেকে বিভ্রান্ত শিকার হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই ধরনের একটি ঘটনা কেন অফিসিয়াল তাদেরকে আগে থেকেই জানানো হয়নি। যাকে কালকের ঘটনা নিশ্চয়ই আপনি জানেন যে আসলে এমআরটি পুলিশের পক্ষ থেকে একটি হেনস্থার শিকারের অভিযোগ করেছিলেন এখানকার কর্মচারীরা। কাজেই তার পরিপ্রেক্ষিতে আজকের আন্দোলন এবং তারা 6 দফার দাবি জানিয়েছিলেন। সে দাবি দেওয়া যদি এখনও মেনে নেওয়া হয়নি, কিন্তু মেনে নেওয়ার আশ্বাসে মূলত তারা আবারও কর্মে ফিরেছেন। পরবর্তী বুলেটিন হয়তো আবারও জানাতে যুক্ত হবে। আপাতত এটুকুই। জাকিয়া।